১৯৭০ সালে এক ভরি স্বর্ণের দাম ছিল মাত্র ১৫০ টাকা। এখন এক ভরি স্বর্ণের দাম ২,৪২,০০০ টাকা। চলুন জেনে নেই কেন এবং কিভাবে বেড়েছে স্বর্ণের দাম। ১৯৭১ সালে স্বর্ণের ভরি ছিল ১৬০ টাকা। ১০ বছরের ব্যবধানে ১৯৮০ সালে এর দাম হয় ৩,০৫০ টাকা, অর্থাৎ এক দশকেই ২১৩% বৃদ্ধি পায় দাম। এর পরবর্তী ১০ বছরে আরও ২ গুণ বৃদ্ধি পেয়ে স্বর্ণের ভরি দাঁড়ায় ৬,৪০০ টাকা। আর ২০০০ সালে ২২ ক্যাডমিয়াম প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৬,৮০০ টাকা। সেই হিসেবে ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত এই সময়ে স্বর্ণের দাম বৃদ্ধি পায় মাত্র ৪০০ টাকা। বলা চলে এই সময় স্বর্ণের মূল্য অনেকটা স্থিতিশীল অবস্থায় ছিল। আর ২০১০ সালে ২২ ক্যাডমিয়ামের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৩৬,১০০ টাকা। অর্থাৎ ২০০০ সালের পরবর্তী ১০ বছরে আরেক দফা লাফ দেয় স্বর্ণের দাম। ভরি প্রতি দর বাড়ে প্রায় ৩০,০০০ টাকা। এরপর ২০১১ সালে এর দাম বেড়ে দাঁড়ায় ৪৯,৪৫৫ টাকা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি পায় ১৩,৩৫৫ টাকা। করোনার সময়টাতেও স্বর্ণের দাম আরেক দফা লাফ দেয়। ২০২৩ সালের জানুয়ারিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ৯০,০০০ টাকা ছাড়িয়ে যায়। আর ২০২৩ সালের জুলাইতে দেশের স্বর্ণের ভরি প্রথমবারের মতো লাখ টাকায় গড়ায়। আর ২০২৬ সালে এসে তা ২.৫ লাখ ছুঁই ছুঁই। এবার জানা যাক স্বর্ণের দাম কেন বাড়ে। স্বর্ণের চরিত্র বড়ই অদ্ভুত। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে তার প্রভাব পড়ে দেশের বাজারে। স্থানীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির এটি একটি অন্যতম কারণ। আবার আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অনেক সময় বাড়তি থাকলে দেখা যায় স্বর্ণের দাম হয় নিম্নমুখী। আবার এমনও দেখা যায় ডলারের দাম নিম্নমুখী হলে স্বর্ণের দাম হয় ঊর্ধ্বমুখী। কারণ বিশ্ববাজারে ডলারের মতো স্বর্ণ একটি কারেন্সি বা মুদ্রা। ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি বা কমার প্রভাব পড়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের স্থানীয় বাজারে। এছাড়া শীত মৌসুমে দেশে বিয়ে সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান বেশি হওয়ায় স্বর্ণের চাহিদা বেড়ে যায়। পূজা, ঈদ সহ বিভিন্ন পার্বণেও চাহিদা বেশি থাকায় স্বর্ণের দাম বাড়ে। অনেক সময় আন্তর্জাতিক বাজার থেকে দেশের ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে পারেন না, তখন দেশের বাজারে এর দাম বৃদ্ধি পায়। চীন ও ভারতে স্বর্ণের বড় ব্যবহার গয়নায়। কিন্তু একটা সময় ছিল সব রাষ্ট্রীয় ব্যবস্থায় স্বর্ণের গুরুত্ব ছিল অপরিসীম। সেই স্বর্ণযুগের অবসান ঘটেছিল ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের এক ঘোষণায়। তিনি স্বর্ণমান বা গোল্ড স্ট্যান্ডার্ডের অবসান ঘটিয়েছিলেন। এর আগ পর্যন্ত একটি দেশের কি পরিমাণ স্বর্ণ সংরক্ষণে আছে তার উপর ভিত্তি করে মুদ্রা সরবরাহের পরিমাণ ঠিক করতে হতো। নিক্সন মনে করেছিলেন এর ফলে প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে, ঠিকমতো মুদ্রানীতি নেওয়া যাচ্ছে না। স্বর্ণমান উঠে গেলেও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এখনও স্বর্ণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ সংরক্ষণ করে। দাম বেশি পেলে তারা বিক্রিও করে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশি বেড়ে গেলে। তবে ১৯৯৯ সালে করা ওয়াশিংটন চুক্তি অনুযায়ী কোনো কেন্দ্রীয় ব্যাংক বছরে ৪০০ মেট্রিক টনের বেশি স্বর্ণ বিক্রি করতে পারবে না। বাংলাদেশ জুয়েলার্স সমিতি তথা বাজুস দেশের স্বর্ণের দাম ঠিক করে দেয়। বাজুসের বর্তমান সভাপতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির বঙ্গদেশে বর্তমান স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে। তবে এই দাম ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। এভাবেই ৫ দশকে স্বর্ণের ভরি মাত্র ১৬০ টাকা থেকে লাখ টাকা ছাড়িয়েছে।